তিন নম্বরে রয়েছে স্বামীর আনুগত্যতা। চলুন আমি আবার একটা হাদিস শোনাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্বামী যদি বেঁচে থাকে আর বেঁচে থাকা স্বামী যদি তার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই নারীর জন্য মহান আল্লাহ তার দয়ার জান্নাত লিপিবদ্ধ করে দেয়। আরেকটু মন খুলে বলে এবারে মনে রাখুন, চাচুয়া এবং চাচুয়ার পার্শ্ববর্তী গ্রামের মুসলিম যারা আজকের মজলিসে এসেছেন, নারীর জান্নাতে যাওয়ার জন্য 4 কাজ আর নারীর জাহান্নামে যাওয়ার জন্য 2 কাজ হাদিস শরীফ বিবরণ দিয়েছে। চলুন এবার আমাদের নবীর একটা হাদিস শোনাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দি, তার মানে কোন নারী যদি ইদা সাল্লাত খামসাহা, নামাজ পড়ে 5 বার, একটু এগিয়ে আসবেন আপনারা, হালকা বেশি হালকা গালে মজলিসটা একটু ডিসব্যালেন্স মতো হয়ে যাচ্ছে। আমি যখন উঠেছিলাম তখন তো খুব বেশি মানুষ মজলিসে ছিলেন না। আরেকটুখানি আগান, একটুখানি যদি আগান মজলিসটা খুব ভালো লাগবে প্লিজ। আমার হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে, এই সময়টা যেন বেকার না যায়। আমি কোরআন হাদিসের কিছু তথ্য যেভাবে আপনাদের কাছে পরিবেশন করছি, এইভাবে যেন পরিবেশন করতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন আমিন। হাজিরিন, মন লাগান আমার দিকে। রাসূলুল্লাহ বলেন 4টে কাজ। মায়েরা কোন দিকে আসেন আমি জানি, মায়েরা যেখানেই থাকেন পর্দায়, আমার কথার দিকে মায়েরা একটু মনোযোগী হন। নারীর জান্নাতে যাওয়ার জন্য 4টে কাজ। কটা বলুন? 4টে। আর একটু আওয়াজ হতে হবে আপনাদের। 4 কাজ হাদিস শরীফ বিবরণ দিয়েছে। ইদা সাল্লাত খামসাহা, রাসূলুল্লাহ জানিয়েছেন নারী যদি নামাজ পড়ে 5 বার। কয়বার? 5 বার। হ্যাঁ, নামাজ ওই পিরিয়ডে লাগবে না, যে পিরিয়ডে, যে সময়টা মেয়েদের জীবনের নাপাকির পিরিয়ড চলে, মেয়েদের ওই পিরিয়ডে নামাজ চলবে না। বাকি টাইমটা মায়েদের 5 বারের নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের নবী বললেন ওয়াসামাত শাহরাহা, রাসূলুল্লাহ বললেন আল্লাহর কোন বান্দি, কোন নারী যদি রোজা রাখে 1 মাস, নাপাকির ওই পিরিয়ডে মেয়েরা রোজাও রাখবে না। তবে এখানে নামাজ আর রোজার পার্থক্য হলো, পরে নামাজের কাজা আদায় করতে হবে না, কিন্তু রোজার কাজা আদায় করে দেওয়া লাগবে। আমার কথা বুঝতেছেন? নামাজের কাজা নেই, পরে আর করে দিতে হবে না, কিন্তু রোজা যে কটা নষ্ট হবে ওই কটা রোজা পরবর্তীতে মায়েদের করে দিতে হবে। ও আলাইহিল ফাতাওয়া, এর উপরেই শরীয়তের ফতোয়া। ছাড়ুন, 1 নামাজ, 2 জোরে বলুন। কয় কাজ বলেছিলাম মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য? 4 কাজ। হয়েছে কটা? 2টো। 3 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা মনে রাখো, ইদা
সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। রাসূলুল্লাহ জানিয়েছেন নারী যদি নামাজ পড়ে 5 বার, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের রোজা রাখে 1 মাস। রাসূলুল্লাহ এরপরে আবার বললেন ওয়া তাআত বালাহা, 3 নম্বরে নারী যদি আনুগত্যতা প্রকাশ করে তার স্বামীর। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। স্বামী যা বলে সে তাই শোনে। 4 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়া আহসানাত ফারজাহা, যে নারী তার লজ্জাস্থানকে আবরণ দেয়। পর পুরুষের চোখ যাতে নারীর লজ্জাস্থান দেখতে না পায়। রাসূলুল্লাহ জানিয়েছেন যে নারী নিজের দেহকে আবরণ দেয় পর পুরুষ থেকে, রাসূলুল্লাহ জানিয়েছেন যে নারী এই 4 যোগ্যতা জোগাড় করে, আল্লাহ পাকের নবী বললেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, আর যে দরজা দিয়ে তার মন চাইবে ওই নারী জান্নাতের ওই দরজা দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। আর একটু মন খুলে বলেন, কাজ কয়টা? 3 কি? 3 নম্বরে রয়েছে স্বামীর আনুগত্যতা। চলুন আমি আবার একটা হাদিস শোনাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্বামী যদি বেঁচে থাকে আর বেঁচে থাকা স্বামী যদি তার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই নারীর জন্য মহান আল্লাহ তার দয়ার জান্নাত লিপিবদ্ধ করে দেয়। আর একটু মন খুলে বলে। এবারে মনে রাখুন চাচুয়া এবং চাচুয়ার পার্শ্ববর্তী গ্রামের মুসলিম যারা আজকের মজলিসে এসেছেন, নারীর জান্নাতে যাওয়ার জন্য 4 কাজ আর নারীর জাহান্নামে যাওয়ার জন্য 2 কাজ। শুনছেন আপনারা নাকি? জান্নাতে যাওয়ার জন্য কয় কাজ? 4 কাজ। জাহান্নামে যাওয়ার জন্য কয় কাজ? তাহলে কোথায় যাওয়া সহজ? জান্নাতে যাওয়া। 4 কাজ করে। আবার একবার বলেন, বুঝে উত্তর দেন। জান্নাতে যাওয়ার জন্য কাজ কয়টা? 4টা। আর জাহান্নামে যাওয়ার জন্য কাজ কয়টা? 2টা। তাহলে সহজ হলো কোনটা? রাসূলুল্লাহ তাই বলেছেন, আমি মেরাজের রাত্রে জাহান্নাম পরিদর্শন করছিলাম। আমাদের নবী যেই রাত্রে আল্লাহর দিদারে গেলেন, অন্যভাবে মেরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নামও পরিদর্শন করলেন। তো নবীজি জাহান্নাম পরিদর্শন করতে করতে দেখলেন অধিকাংশ মেয়েরা জাহান্নাম। আরো জোর করে বলেন না। আল্লাহ পাকের নবী মেরাজ থেকে ফিরে এলেন। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। বুখারী শরীফের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ একদিন ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার নামাজ পড়াতে যাচ্ছেন। তৎকালীন সময়ে মেয়েরাও ঈদগাহে যেত। মন দিয়ে শুনুন, রাসূল একদিন ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, পড়তে যাচ্ছে। রাসূলের পড়তে যাওয়া মানে আমার কি হবে? আর তৎকালীন সময়ে জি মেয়েরাও ঈদের নামাজে শরীক হতো।
এখন আর মেয়েদের জামাত নাই, জামাত যদিও এক শ্রেণীর লোক তারা তাদের দাবি যে আজও মেয়েরা জামাতে যাবে। ভাই তাদের চিন্তা তাদের কাছে থাক, তাদের বিরুদ্ধে বলতেও আসেনি, বলছিও না। তবে মেয়েদের জামাত নিষেধ, জামাতের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন হযরত ওমর। কে? হযরত ওমর। আরে জোর করে বলছেন না কেন? কে? হ্যাঁ, আম্মা আয়েশা নিজে তখন জামাতে নামাজ পড়তে যাওয়া মানুষ, তখন আম্মা আয়েশা বেঁচে আছে। রাসূলের ইন্তেকালের পরেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি হিসাব করুন, 57 হিজরিতে আম্মা জান আয়েশার ইন্তেকাল, আর রাসূল ইন্তেকাল করেছেন 10 হিজরি শেষ, 11 হিজরি শুরু। তো 10 থেকে 57 মানে রাসূলের ইন্তেকালের পরেও আম্মা জান আয়েশা 47 বছর বেঁচে ছিলেন। আর হযরত ওমর খেলাফতের মসনদে বসছেন রাসূলের ইন্তেকালের 2 বছর পর। কয় বছর? 2 বছর পর। জোরে বলেন। তাহলে ও হযরত ওমরের পূর্ণাঙ্গ খেলাফতকাল হযরত আম্মা আয়েশা পাচ্ছেন তো? হ্যাঁ, হযরত ওমর এসে মেয়েদের জামাতের উপরে নিষেধাজ্ঞা আরোপ করছেন। আর ওই মেসেজ যখন আম্মা আয়েশার কানে যাচ্ছে, আম্মা আয়েশা বলছেন রাসূলুল্লাহ বেঁচে থাকলে অনেক আগে মেয়েদের জামাতে যাবা, জামাতে মেয়েদের জামাতের উপরে নিষেধাজ্ঞা আরোপ হতো। লামানাহুন্না, রাসূলুল্লাহ বেঁচে থাকলে তিনিও মেয়েদের জামাতে আসতে নিষেধ করতেন। কামা মুনিয়াত বানু ইসরাঈল, যেমন বনি ইসরাঈলের মেয়েদের জামাতে আসতে নিষেধ করা হয়েছিল। আম্মা আয়েশা মেনেও নিলেন, এটাও বললেন রাসূলুল্লাহ বেঁচে থাকলে মেয়েদের জামাতে আসা নিষেধ হয়ে যেত। এবার বলেন, আজকে যারা নতুন করে মেয়েদের জামাতে নিয়ে যেতে চাইছে, এরা হযরত ওমর আর হযরত আয়েশার চাইতে রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চাইতে হাদিস বেশি বুঝতেন না কম বুঝতেন? কম। আমার কথা মাথায় যাচ্ছে না, সব কথা বোধহয় নিতে পারছেন না। হ্যাঁ, তোমার যদি মনে হয় বা কারোর যদি মনে হয় যে হযরত আয়েশার চাইতে হাদিস বেশি বুঝবো, হযরত ওমরের চাইতে হাদিস বেশি বুঝবো, তো তুমি বুঝতেই পারো ভাই তারা কারা। খুঁজলে আপনাদের এলাকাতেও 2-4টে মিলে যাবে। ছাড়ুন এসব কথা ভাই। তো কি বোঝাতে চাচ্ছিলাম, রাসূল ঈদগার ময়দানে যাচ্ছেন, তো মেয়েরা আলাদা প্যান্ডেলে আছে অথবা আলাদা ঘেরা জায়গাতে আছে। তো রাসূল যে জায়গায় মানে যে রাস্তা দিয়ে যাচ্ছেন পাশে মেয়েদের বসবার জায়গা পর্দায়, তো যেতে যেতে রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া মাশারান নিসা, ও মেয়েরা, ও নারী জাতি, ও মায়েরা, উরিদু গুন্না। রাসূল বললেন, আমি যে রাত্রে মেরাজে গিয়েছিলাম, মেরাজের রাত্রে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামে। নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মেয়েরা ছেলেদের চাইতে একটু কোরআন তেলাওয়াত বেশি করে না? আরে হ্যাঁ না, বেশি কিছু বলেন, করে না? এরপরও মেয়েরা বেশি জাহান্নামে যাচ্ছে কেন? বলুন বলুন বলুন। বলেছেন আপনারা আপনাদের মতো, চলেন আমার সাথে আবার মিলিয়ে নেন। জি, রাসূল এই কথা বলছেন আর মেয়েরা পর্দায় শুনছে। মেয়েরা আমাদের নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুল্লা ওয়া বিমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেয়েদেরা তো জাহান্নামে যাবার কারণ কি? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও মেয়েরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মেয়েদের জাহান্নামে যাবার কারণ হলো 2টা। এক নম্বরে বললেন, তুকসিরিনাল্লাহ, মেয়েদের জাহান্নামে যাবার প্রথম কারণ হলো মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। ঠিক না বল? আপনাদের এলাকায় যদি না থাকে এরকম জিনিস, তা আপনাদের কপাল। 2-1টা মহিলা এরকম পাওয়া যাবে খুঁজলে, যে গ্রামের এক মাথায় গাইল দিলে আর এক মাথার তো শোনা যায়। হ্যাঁ না, কিছু বলতেছেন না? আছে না? নেই? হ্যাঁ,
রাসূলুল্লাহ বললেন, ও মেয়েরা শোনো, তোমাদের জাহান্নামে যাবার প্রথম কারণ হলো, মেয়েদের জাহান্নামে যাবার প্রথম কারণ হলো তুকসিরিনাল লানা, মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এন গালিগালাজ দেওয়ার দায়ে যদি মেয়েরা জাহান্নামে যায়, বেশি বেশি গালিগালাজ দেওয়ার দায়ে ছেলেদের জায়গাও, আমার কথা বুঝতে পারতেছেন? আরে ভাই, মেয়েরা যদি গাইল দেওয়ার কারণে জাহান্নামে যায়, তো ছেলেরা গাইল দিলে কোথায় যাবে? এই যে জিভ সামলান। ওজন্যই রাসূলুল্লাহ জানিয়েছেন, লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাতা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী অন্য হাদিসে জানিয়েছেন, লিমা বাইনা লাহিয়াইহি, রাসূলুল্লাহ জানিয়েছেন, দুনিয়ার যে মানুষটা আমার পক্ষ থেকে দুইটা জিনিসের জিম্মাদার হয়ে গেল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আতামাল্লাহুল জান্নাতা, আমি বিশ্বনবী তার জন্য হাসরের ময়দানে আল্লাহর দয়ার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। রাসূলুল্লাহ এক নম্বরে বললেন, মা বাইনা লাহিয়াইহি, যার বাংলা মানে হলো যে মানুষটা দুই ঠোঁটের মাঝখানের এই গোশতের দলাটার জিম্মাদার হয়ে গেল। শুনছেন নাকি? দুই ঠোঁটের মাঝখানে দুই, জিভ দিয়ে কোন গোনা হয় না। আমি জীবের গোনার আলোচনা করলে তো 2 ঘন্টা না হলেও 1-1.5 ঘন্টা তো আলোচনা করে ফেলবো, আর 2 ঘন্টার বেশিও হয়ে যেতে পারে। এখন থেকে জীবের গোনা নিয়ে আলোচনা করলে ফজরের রক্ত পাইয়ে দেবে। শুধু জিহবার গোনা। এই জন্য রাসূল বলছেন, যে মানুষটা তার জিহবার জিম্মাদার হলো, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আরেকটু করে বলে, আমি আপনাদের নসিহত করে যাচ্ছি, এর নাম নসিহত। আপনি 2 ঘন্টা ধরে কিসসা শুনবেন, কাহিনী শুনবেন, ঘটনা শুনবেন, জীবনী শুনবেন, জি, মনোরঞ্জন হবে, আনন্দ হবে, মনে হবে হুজুর বিরাট ভালো ওয়াজ করেছে, ধর্ম করার মতো তার ভিতর থেকে কিচ্ছু পাবেন না। জীবের কটা গোনার কথা মৌখিক বলে যাই। নাম্বার 1, মুখস্থ করুন, কি মিথ্যা আছে না নেই? আরে জোরে বলতেছেন না কেন? কোন সমাজে মিথ্যা নেই? আছে মিথ্যা সব সমাজে। আর সবচেয়ে বেশি কষ্ট হয় কখন জানেন? বেশি কষ্ট হয় কখন জানেন? যখন আমি কারো সমালোচনা করতে বসিনি ভাই, তবে বলতে আজ বাধ্য হচ্ছি, যখন দেখি যে কোরআনের নামে এমন কথা বলা হয় যেটা আদৌ কোরআনে নেই, হাদিসের নামে এমন কথা বলা হয় যেটা আদৌ হাদিস শরীফে। বলুন তাহলে এটা মিথ্যা না? মিথ্যা না? মিথ্যা। কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বললে আল্লাহ ছাড়বে? হ্যাঁ, জীবের 1 গোনা মিথ্যা বলা। 2 নম্বর গোনা লঘু কথা বলা। এ আবার কি জিনিস আপনাদের বোঝাতে গেলে আবার সময় যাবে, তবু একটু ধরিয়ে দিচ্ছি। আপনি জান্নাত পেতে চান? কোরআন বলেছে লঘু কথা বর্জন করতে হবে। লঘু কথা কি? যে কথায় এহকালে লাভ নেই। অনেক মুরব্বী আছেন, অনেক মুসল্লি আছেন, অনেক নামাজি মানুষ আছেন, অনেক ধার্মিক মানুষ আছেন, অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, জি, লঘু ব্যাপারটা যারা বোঝেনি না, কোরআনের 17 পারা সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পড়ে দেখবেন। 10 আর 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি 10 আর 11টা আগে পড়ি তারপর বলছি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা
খালিদুন। কি সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। আমরা জানো বললাম আল্লাহ কাদেরকে আপনি জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস। আমরা জানো বললাম আল্লাহ কোন জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ কাদেরকে পাইয়ে দেবেন? চলুন দেখে নেওয়া যাক। ওইটা মহান আল্লাহ বিবরণ দিয়েছেন সূরাতুল মুমিনুনের 18 পারা সূরাতুল মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত ঈমানদারের 7টা গুণের বিবরণ দিয়েছেন। দুনিয়ার যে সব ঈমানদারে 7টা গুণ জোগাড় করতে পারবে, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। আমরা জানো বললাম আল্লাহ জান্নাতের তো অনেকগুলো স্তর রয়েছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, লিল জান্নাতি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন। ও সাহাবীরা মনে রাখো, জান্নাতের একটা স্তর নয়, 2টা স্তর নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহর জান্নাতের 100 স্তর রয়েছে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। আর জান্নাতের একটা স্তর থেকে নিয়ে আর একটা স্তরের দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদি। রাসূলুল্লাহ জানিয়েছেন আকাশ আর জমিনের মাঝখানের দূরত্ব যতটা, জান্নাতের এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব ততটা। জান্নাতের এই রকম স্তর রয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন 100। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার লম্বা করে ব্যাখ্যা করার সময় নেই। ঠিক এইভাবে জান্নাতের প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, দশম স্তর, 20তম স্তর, 30তম স্তর, 50তম স্তর, 90তম স্তর, 91তম স্তর, 95তম স্তর, 96তম স্তর, 97তম স্তর, 98তম স্তর। জান্নাতের 99তম স্তর পেরিয়ে যাবার পরে যে স্তরটা পাওয়া যায়, যে স্তরটা আল্লাহ বানিয়েছেন, তার মানে যেটা জান্নাতের 100তম স্তর। রাসূলুল্লাহ জানিয়েছেন আলা আল ফিরদাউস। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের 100তম স্তরটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমরা জানো বললাম আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? আল্লাহ মহান আল্লাহ বললেন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কি করা লাগবে শুনে নাও। মহান আল্লাহ বললেন যোগ্যতা জোগাড় করা লাগবে 7টা। জান্নাত আছে না নেই? আরে জোরে বলতে হবে না। আলেম ওলামা যারা আসেন নিজেদের ইচ্ছা মতো মন গড়া কথা বলে যায়। হাজিরিন মজলিস মনে রাখুন, আজ আমি লম্বা করব না, লম্বা করবার মতো সময়ও পাবো না। আমার পরবর্তী বক্তা যিনি রয়েছেন তিনি আপনাদের কাছে নসিহত শোনাবেন। আমরা জানো বললাম আল্লাহ এই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য চলুন আরো একটা হাদিস শরীফ শুনে নেই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ইদা সালতুমুল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। আর একটু মন খুলে বলেন, বলুন কোন জান্নাত চাইবো? কোথায় সে? আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ,
একটা একটা স্তরের দূরত্ব কামা বাইনা সামাই ওয়াল আরদ, থেকে আসমানের দূরত্ব সমতুল্য। আর সর্বশেষ স্তরটার নাম, ওর উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ, মালিকে বলবেন ওর উপরে আল্লাহর আরশ। রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমরা যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাও। আমরা জানো আল্লাহকে বললাম, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আপনি কাকে বানাবেন? লাগবে না, বসেন বসেন, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব, বেয়াদবি হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি এমনি পাখা চালাতে দিই, ওই মানে যতক্ষণ স্টেজে থাকি। অধিকাংশ মজলিসে যদি চলে তো খুব দূর, ওই যেটুকু লাগছে দ্যাটসেন আপনার। জি, মন দিয়ে আমার কথা শুনলে চাচু আর মানুষদের কাছে আমি কৃতজ্ঞ হব, বাদিত থাকবো ইনশাআল্লাহ। চলুন, আমরা বললাম আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে কি কি করা লাগবে। আল্লাহ কোরআনের সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াতে তার ডিটেইলস বর্ণনা দিলেন। আল্লাহ বললেন 7টা যোগ্যতা লাগবে। কয়টা? জোরে বলুন। আমি শুধু 2 নম্বরটা বলবো আজকে। কয় নম্বর? কারণ 2 নম্বরটা আজকে রজের জন্য আমার দরকার। এরপরে কারোর যদি কখনো মনে হয় যে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য ওই যে 7টা যোগ্যতা দরকার, কোন কোন যোগ্যতা হুজুরের কাছে শুনবো, আবার একটা মজলিসে বসবেন, একটু স্মরণ করে দেবেন, আমি ধারাবাহিকভাবে ওই 7টা বলে দেব। আজকে আমার 2 নম্বরটা দরকার। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মহান আল্লাহ 2 নম্বর যোগ্যতার বিবরণ দিতে যে বললেন, আর পরকালে যারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকবে, মহান আল্লাহ 2 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা লঘু কথাও বলবে না, লঘু কাজও করবে না। মুখস্থ করুন, লঘু কথাও বলবে না, লঘু কাজও করবে না। জোরে বলেন, করবে না। লঘু কথা, লঘু কাজ। বেশ, এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর লঘু কাজ বলতে আবার কি? এটা তো বুঝলাম না। চলুন এবার আমরা বিষয়টা বুঝে নেই। ও ভাইরা আমার, এক কথায় আমি বলতে পারি, যে কথায় ইহকালে কোনো লাভ নাই, পরকালেও কোনো উপকার নেই, সেটা লঘু কথা। শুনছেন নাকি? যে কথায় ইহকালে কোনো লাভ নাই, পরকালের কোনো উপকারও, তার নাম কি কথা? জোরে বলুন। গান বাজনার কথা ছেড়ে দেন, ওটা আলাদা পর্ব। আচ্ছা বলেন তো, এই চার দোকানে বসে বসে ধরুন মাগরিবের পরে বসছে, আর বেলা এই রাত 11টা পর্যন্ত একভাবে বক 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 করতেই আছে, 4-5 কাপ চা খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এই চার দোকানে বসে যা গল্প হয়, ইহকালের লাভ হয়? জোরে বলেন। পরকালের লাভ হয়? তাহলে টোটাল আলোচনাটা কি? জোরে বলুন। আল্লাহ বলতেছেন জান্নাতুল ফেরদাউসে যারা যাবে ওরা লঘু কথা বলবে না। লঘু কথা বলবে না। যে কথায় ইহকালে লাভ নাই, পরকালে উপকার নাই, তার নাম লঘু কথা। ওই একই থিওরি, যে কাজে ইহকালে লাভ নাই, পরকালেও কোনো উপকার হয় না, ওই কাজটা হলো লঘু কাজ। যেমন তাস খেলা। শুনছেন নাকি? তাস খেললে ইহকালে লাভ হয়, পরকালে জান্নাতে যাওয়া যায়। তাহলে তাস খেলা কি কাজ? হ্যাঁ? আর যারা পরকালে জান্নাতে যাবে, দুনিয়ায় ওরা লঘু কাজ। খুব লজ্জার সঙ্গে বলতে হয়, তাস খেলার বয়স 30 বছর। ভাই বাইরে মন দিলে হবে না কারো, গভীর মনে আমার কথা শুনতে হবে। দেখতে দেখতে তাস
তাস খেলার বয়স 30 বছর। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরা বাজে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি থাকেন ভাই ছেড়ে দেন প্লিজ। মোবাইলে মায়েদের সিরিয়াল দেখা আছে না নেই? হ্যাঁ, এও কালে উপকার হয়। আরে জোরে বলেন না। মোবাইলে আপনি 1-1.5 ঘন্টা রস শুনলেন, তাতে আপনার এহকালের লাভ, আপনি ধর্ম করতে পারবেন। শুনেছেন বিনিময়ে সওয়াব পাবেন, পাবেন না পাবেন? পাবেন তো। কিন্তু মোবাইলে সিরিয়াল দেখলে, মোবাইলে সিনেমা দেখলে এহকালের লাভ হয়? জোরে বলেন। বরং সময় নষ্ট হয়। কি নষ্ট হয়? আর ইমানদারের সময় কিনে নিয়েছেন আল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ইমানদারের দুটো জিনিসকে কিনে নিয়েছেন। একটা হলো ইমানদারের জীবনের সময়, আর একটা হলো ইমানদারের জীবনের মাল। আমরা জানো বললাম আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ ইমানদারের জীবনের সময় আর ইমানদারের মাল কিনে নিয়েছেন আপনি কিসের বিনিময়ে? মহান আল্লাহ বললেন বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ বললেন, বিনিময়ে আমি আল্লাহ ইমানদারকে জান্নাত নসিব করে দিব। ইমানদারের সময় ব্যয় হবে আমার আল্লাহর জন্য, ইমানদারের জীবনের সময় খরচ হবে আমার আল্লাহর খুশির জন্য, ইমানদারের জীবনের মাল ব্যয় হবে আমার আল্লাহর জন্য। এই দুটো জিনিস যদি আল্লাহর রাস্তায় ইমানদারে ব্যয় করতে পারে, তবে এই মহান আল্লাহ দুনিয়ার ইমানদার দিগকে তার দয়ার জান্নাতে জায়গা করে দেবেন। আর একটু মন খুলে বলেন ভাই, আমার দিকে আরো মনোযোগী হতে হবে। এখান থেকে আবার দুটো জিনিস আপনি পেলেন, যে দুই জিনিস খরচ করতে হবে আল্লাহর রাস্তায়, এক জীবনের সময়, আর 2 নম্বরে উপার্জিত ধন সম্পদ। এই দুই জিনিস যদি আল্লাহর রাস্তায় খরচ করা যায়, আল্লাহ বলতেছেন আমি ঈমানওয়ালা, ঈমান অলি নারী পুরুষদেরকে জান্নাত নসিব করে দিব। চলুন কামব্যাক করি। বলছিলাম গোটা কতক জীবের গোনার কথা বলেই ছেড়ে দেব। একে বলেছিলাম মিথ্যা, 2 লঘু, 2 লঘু মুখস্থ করতে করতে বাড়ি যান। 3 গীবাত, 3 কি বলুন? গীবাত। এন্ড গীবাতের ব্যাখ্যা দিচ্ছি না। 4 নামিমাত। নামিমাত 4 কি? নামিমাত। নামিমাত কারে বলে? একটু ছোট্ট করে শুনে নেন, মাইন্ডে নেন। আমি আপনাকে দিয়ে উদাহরণটা দেই। আমার কাছ থেকে শুনলেন, ওই বাবাজির কাছে বলে দিলেন, আর বাবাজির কাছ থেকে শুনে এসে আবার আমার কানে লাগিয়ে দিলেন। এর নাম নামিমাত। এর নাম, কথা শুনছেন নাকি? হ্যাঁ, জীবের আর এক মারাত্মক গুনাহ আছে। তাহলে কি কি হলো? মিথ্যা, লঘু, গীবাত, নামিমাত, এরপরে শাহাদাতুজ জুর, দ্যাটস মিন মিথ্যা সাক্ষ্য দেওয়া। শুনছেন নাকি? মিথ্যা সাক্ষীর ব্যাখ্যা আজ আমার করবার মতো অবকাশ নাই, তবে এতটুকু আপনাকে বলছি। মনে পড়ে আপনাদের বাংলাদেশের সাইদি সাহেবের কথা? আরে ভাই, আমি তার পক্ষে বলছি না বিপক্ষে বলছি, সব আপন জায়গায় থাক। একটা